হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বানাবো শুক্তো ডাল। শুক্তো ডাল তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছো। তোমরা প্রায় কম বেশি সবাই শুক্তো ডাল বানিয়েই থাকো। তো এভাবে পোস্ত দিয়ে একবার শুক্তো ডাল বানিয়ে দেখবে, দুর্দান্ত হয় খেতে। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো রকম কিছু ইয়েতে তুমি এই শুক্তোর ডালটা বানিয়ে যে কাউকে সার্ভ করতে পারবে। শুক্তো ডাল বানানোর জন্য প্রথমে মুগ ডালটা আমি নুন আর হলুদ দিয়ে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে এই ডাঁটা আর উচ্ছেগুলোকে বেশ ভালোভাবে একটু সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় বেশ ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। ডাঁটা থেকে জলটা যেন একেবারে টেনে দেয় আর উচ্ছেগুলো বেশ ভালো ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সামান্য পাঁচফোড়ন আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডালটা। সেদ্ধ ডালটা দেবো, তারপরে একটু দেব জল, কারণ এটা একটুক্ষণ আরও ফুটতে দেব। দিয়ে দিলাম একটুখানি জল। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে। দেওয়ার পর একটুখানি ফুটতে দেবো। এদিকে ডালটা ফুটুক, ততক্ষণে আমরা এখানে নিয়েছি হাফ টিস্পুন সাদা সর্ষে আর হাফ টিস্পুন পোস্তর দানা নিয়ে শুকনো তাওয়ার মধ্যে একটু বেশ ভালোভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। গ্যাসটা অবশ্যই হালকা রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে এটার একটা সুন্দর করে ডাস্ট বানিয়ে নেব। ডাস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন ঘি, শুদ্ধ ঘি, আর দিয়ে দেবো ওই সর্ষে আর পোস্ত ভেজে আমলদিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। ব্যাস, আমাদের শুক্তো ডাল একেবারেই তৈরি। তোমরা অবশ্যই ট্রাই করবে, কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।